শেষবারের মতো দেখছিলেন এবং এবং সত্যি তো সারা জীবনের মতো আর আর তার বাবাকে দেখতে পাবে না, প্রিয়াঙ্কা তার স্বামীকে পাবে না, মা তার সন্তানকে দেখতে পাবে না। কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন যে সেলিব্রিটি তারাও কিন্তু প্রত্যেকে বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে রাহুলের শেষ যে দেখা সেটা একবার তারা দেখতে চাইছেন, শেষ শ্রদ্ধার জ্ঞাপন করতে চাইছেন। এবং তার সাথে সাথে কিন্তু মঞ্জিরা ভুললে চলবে না সেই প্রশ্ন কিন্তু সকলের মনে আনাগোনা করছে এবং এই প্রশ্ন বোঝা যাচ্ছে যে তারা সকলেই চাইছে যে সঠিকভাবে যেন পুলিশি তদন্ত হয় এই রাহুলের এই মৃত্যুর। কারণ তারা প্রত্যেকেই বলছে যে আমরা প্রত্যেকেই আর্টিস্ট এবং তারা বিভিন্ন জায়গায় সকলের মনে এখনো পর্যন্ত ঘুরে যাচ্ছে যে একটা মৃত্যু এবং তার যে প্রশ্নগুলো, হাজার প্রশ্নগুলো উঠে গেল, তার উত্তর কোথায়, এখনো উত্তর অধরা। আমি সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, পোস্টমর্টম রিপোর্ট আমাদের সামনে এসেছে এখনো পর্যন্ত, তাহলে এটা পরিষ্কার যে শ্বেতা এবং রাহুল তারা সমুদ্রে ছিলেন, শুটিং কি তখন চলছিল, পড়ে গিয়েছিলেন তারা, শ্বেতাকে উদ্ধার করা গেল, রাহুলকে কেন উদ্ধার করা গেল না? রাহুল কতক্ষণ পর্যন্ত সমুদ্রের মধ্যে জলের মধ্যে ডুবেছিলেন যার ফলে নোনা জল আর বালি এতটাই ফুসফুসে ঢুকলো যে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল? শান্ত, একদমই। তোমাকে আরো একটা বিষয় যুক্ত করি এর সঙ্গে, চিকিৎসকরা পোস্টমর্টম করার সময় আরও একটি তথ্য দিয়েছে যে দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার জন্যই কিন্তু শ্বাসনালীতে নোনা জল এবং বালি ঢুকেছে, স্বল্পক্ষণ ডুবে থাকলে কিন্তু এটা হয় না। অর্থাৎ রাহুল পড়ে যাওয়ার পর যে দীর্ঘক্ষণ সেই চোরা বালিতে আটকে পড়েছিলেন তা কিন্তু এই পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টেই প্রমাণ করছে। আরও একটি প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে যে এই যে টোটাল টিমটা গিয়েছিল তাদের প্রোডাকশনের, তাদের এতজন ছিলেন, তারা কোথায় ছিলেন? তারা দাবি করছেন রাহুলকে তারা মানা করেছিলেন। যখন মানাই করেছিলেন তাহলে যখন ঘটনাটা ঘটছে তাহলে তাদের নজর কোন দিকে ছিল? এত বড় একটা ঘটনা, জল চলে তাদের কথায় সমুদ্রের জল বেড়ে গিয়েছিল, তখন কেন তারা দৌড়ে গিয়ে তাদের দায়িত্ব একজন তারকা তারা যখন হিরো হিরোইনকে নিয়ে যাচ্ছে তাদের দায়িত্ব এদেরকে প্রোটেকশন দিয়ে রাখা, যাবতীয় নিরাপত্তার মধ্যে রাখা, তাদের সেই নিরাপত্তা দিয়ে রাখা হয়নি কেন? এই প্রশ্ন কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। একই সঙ্গে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু জল বাড়ে, সেই বিষয়টা কিন্তু আগে থেকেই জানা ছিল প্রোডাকশনের কর্মীদের, তারপরেও এই ব্যাপারে কেন আগে থেকে অ্যালার্ট হওয়া হয়নি? পুলিশের কাছে পারমিশন নেওয়ার উচিত ছিল, সেটা কেন নেওয়া হয়নি? সামান্য থানায় জানানো হয়েছিল, কিন্তু যে ধরনের অনুমতি প্রয়োজন হয় এই ধরনের সমুদ্রে শুটিং করতে যাওয়ার ক্ষেত্রে সেই ধরনের অনুমতি নেওয়া হয়নি। তা কিন্তু এই তালসারি মেরিন থানা, যার আন্ডারে অর্থাৎ বালেশ্বর পুলিশ জেলা, সেই বালেশ্বর পুলিশ জেলার তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলে কিন্তু একাধিক ত্রুটি দেখা যাচ্ছে এই প্রোডাকশনের নিয়ম নীতি বা শুটিংয়ের ক্ষেত্রে। একদম ত্রুটি তো ছিলই, হাজার যেরকম প্রশ্নগুলো উঠছে, একই সঙ্গে পরস্পর বিরোধী মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। শান্ত, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো।